প্রেম কি শুধুই যাতনা, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলি, নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলি না। চেনা মানুষটা কিরকম বদলে যায় তাই না, হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে। যে এতটা ক্লোজ ছিল সে হঠাৎ তোমায় চেনেই না এমন ভান করে। তো আজকের রিডিং এর বিষয়বস্তু এটাই, যে এই মনের মানুষের হঠাৎ পরিবর্তনের কারণ কি। তো রিডিং শুরু করার আগে বলে দিই, জেনারেল রিডিং হবে, সবার সাথে সবটা যাবে তা কিন্তু না, যেটুকু তোমার সাথে যাচ্ছে নিয়ে নাও, বাকিটা সব অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, সো জবরদস্তি আমি বলছি বলেই ওটা তোমার জন্য হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। সো তার জন্য কি করতে হবে, পার্সোনাল রিডিং নিতে হবে। পার্সোনাল রিডিং নিতে গেলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে একটা ডিএম করতে হবে। সো চলো আগে আজকে দেখে নেব যে তোমার পার্সনের মাথায় কি ঘুরছে, কি পাকছে, ঠিক আছে, কি কি চলে যেটার জন্য তোমাকে অ্যাকসেপ্ট করেনি, কি সেটা, শুধুই কি থার্ড পার্টি না অন্য কিছু। সো চলো দেখে নি। দেখো, দুজনের মধ্যে হাজারো বাধা থাকতে পারে, বাট যেখানে রিয়েল লাভ হবে সেখানে মানুষটা চেঞ্জ হবে না, তোমায় অ্যাকসেপ্ট না করতে পারে কিন্তু তার বিহেভিয়ারে কোনো চেঞ্জেস আসবে না। সো সেটা কেন এলো চলো দেখি। ওকে, যতক্ষণ আমি সাফল করছি, চ্যানেলটায় যারা নতুন এসে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ এনার্জি কানেক্ট করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। সো চলো দেখে নেব আমার সাবস্ক্রাইবারদের পার্সনের এনার্জি কি চলছে তার মাথায়, যে কারণে তার অ্যাকসেপ্ট না করা। ও মানে এই ডেকটা আমি এতদিন ধরে ইউজ করছি, এই কার্ডটাই ফার্স্ট টাইম এলো, ঠিক আছে। তোমার পার্সনের এনার্জি এই মুহূর্তে দেখো, জাস্ট লুক অ্যাট দিস, লাভ রোজ এসছে। এই রোম্যান্টিক হাওয়াটা আমি একটু খেয়ে নিলাম আর কি। ওকে, সো এই মুহূর্তে দিল দিমাগ সব জায়গায় বিউটি। ওকে, দিল দিমাগ সব জায়গায় কিন্তু লাভ ঘুরছে, ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো তোমাকে একসেপ্ট করেনি, তার বিহেভিয়ারে চেঞ্জেস এসছে, এটার কারণও কিন্তু ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা। ইয়েস, ও নিজে বুঝতে পারছিল যে ওর মায়া বাড়ছে, ও নিজে বুঝতে পারছিল যে এটাতে জড়িয়ে পড়বো। সো ভালো কিন্তু বাসে, এরকম না যে তোমার প্রতি কিচ্ছু নেই, এটা ভাববার কোনো কারণ নেই। লাভ এসছে, ও মাই গড, এতগুলো কার্ড থেকে লাভটাই আসতে হলো। ওকে, লাস্ট বটমে আছে বিউটি কার্ড। সো এই মুহূর্তে কিন্তু তোমাকে অ্যাডমায়ার করছে, দূর থেকে যেখানেই থাকুক না কেন তোমাকে দেখছে, তোমাকে অ্যাডমায়ার করছে। ঘোস্টিং। ওকে, সো নেক্সট আরেকটা অরাকল থেকে দেখবো যে এর দিল দিমাগে কি চলছে এই মুহূর্তে, কি চলছে এই মুহূর্তে। চলো, গিল্ট। ওকে, ডিনাল, বটমে জাজমেন্ট। জাজমেন্ট মানে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে। ওকে, নেক্সট ট্যারো থেকে যাব আমি। ওকে, ও খুব পরিষ্কার রিডিং হচ্ছে ভাই আজকে। আমি ভেবেছিলাম যে টপিকটা একটু চাপের, তো সো আমি ভেবেছিলাম একটু খটামটো রিডিংটা হবে, একটু কি জানি কি হবে, বাট খুব পরিষ্কার কার্ড আসছে। ওকে,
তো চলো 13 থেকে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে কি জন্য হঠাৎ ওর পরিবর্তন হয়ে যাওয়া, হঠাৎ করে কয়েক মুহূর্তের মধ্যে চেঞ্জেস, আকাশ পাতাল কেন? থার্ড পার্টি, ওকে, হার্মিট, অন্তর্দর্শন, মনের মধ্যে প্রশ্ন উত্তর, কি করছি, ভুল করছি হয়তো, নিজেকে পাল্টে নিতে হবে, ওকে। 3 অফ সর্ডস, এখানে থার্ড পার্টির এনার্জি বেশি আসছে, ঠিক আছে, থার্ড পার্টির এনার্জি বেশি আসছে। 3 অফ কাপস, আর কিছু 3 বাকি আছে ভাই, বেরিয়ে পড়। 3 অফ ওয়ান্ডস, 3 অফ সর্ডস, 3 অফ কাপস, থার্ড পার্টি ভাই, আর একটা 3 বাকি আছে, কি বাকি আছে জানো? 3 অফ পেন্টেকল, ওটা বাকি আছে। সো আজকে রিডিংটা যাদের জন্য হচ্ছে তারা হঠাৎ করে লাইফে থার্ড পার্টি এসে গেছে বা এক্স ব্যাক করেছে হঠাৎ করে এবং তারা চেঞ্জ হয়ে গেছে। যাদের সাথে আজকে এই আমার কথাটা মিললো তাদের রিডিং এটা, ঠিক আছে, কারণ 3টে 3 দেখতে পাচ্ছ, 3 অফ সর্ডস, 3 অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ কাপস। থার্ড পার্টি অতি অবশ্যই এই স্টোরিতে, এই লাভ স্টোরিতে থার্ড পার্টি আছে, ঠিক আছে, এখন আছে কিনা জানি না, বাট কারণ এটাই, ওর বদলে যাওয়ার কারণ কিন্তু এটাই, এখন আছে কিনা এটা আমি পরে দেখছি। সো এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলি যেটা, যে হার্মিটের কার্ড এসছে, আমি ঠিক করছি কিনা, আমি ভুল করছি কিনা, যেটা করছি সেটা থেকে বিরত হয়ে যাব কিনা, এটা এই পথে এগোনোটা ঠিক হবে কিনা, নানান রকম ওর মনে চলেছে, কারণ ওর থার্ড পার্টি এনার্জি ভীষণ স্ট্রং, ওর লাইফে কেউ ছিল, মেবি থাকাকালীনই ও তোমাকে ইউজ করেছে, এবং সেটা ওর মনে হয়েছে যে একে ইউজ করবো না, বা যে ছিল আগে ওর লাইফে সে মানে তার থাকাটা, তার প্রেজেন্সটা কোথাও হঠাৎ করে মনে পড়ে গেছে, এরকমও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলবো এক্স ছিল একজন, সে ব্রেক হয়ে গেছিলো, ব্রেকআপের পর তোমার সাথে ইনভলভ হয় এবং হঠাৎ করে তার ব্যাক করা ওকে চেঞ্জ করে দেয়, তো তখনই ওর এই হার্মিটের এনার্জি এই জন্যই এসছে যে ও তখন মনে করে যে আরে আমি তো ভুল করছি। সো 2 নম্বর গেল। 3 নম্বর হতে পারে তোমার সাথে রিলেশনশিপ ভালো চলছিল, হঠাৎ করে একজন নতুন মানুষের আগমন হয়, এবং বাকিটা ইতিহাস, কি বলবো বলো, এটাই হয়। সো এবার দেখো যেটা ওর মনে এই মুহূর্তে চলছে, এটা গেল এই যে এনার্জিটা আমি 4টে কার্ড নিয়ে দেখলাম, এটা হচ্ছে তোমার মানুষটার পরিবর্তন কেন হয়েছিল, ঠিক আছে, আজকে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হলো এটাই কিন্তু কারণ, ঠিক আছে। এইবার যাব এখানে যে বর্তমান পরিস্থিতি, এই মুহূর্তে তার কি চলছে, এই মুহূর্তে দেখো, প্রথমত বলবো এই কার্ড দুটো নিয়ে, এই কার্ড দুটো আমি এই কারণেই বের করেছিলাম যে সেই মুহূর্তে চেঞ্জ হওয়ার কারণ, তোমাকে ভালোবেসে ফেলছিল কিন্তু ও বুঝতে পারছিল এটা ভুল হচ্ছে, কারণ একজন থার্ড পার্টি, একজন আলাদা একজন, সরি প্রচণ্ড ঘামছি, ফ্যান অফ আছে বুঝতে পারছো। সো ওকে, সো ও কোথাও না কোথাও বুঝতে পারছিল যে এইটাতে আমি ইনভলভ হয়ে যাচ্ছি, তো এটাতে ইনভলভ হওয়া যাবে না, এটা কোথাও ওর মন সায় দিচ্ছিল না, এবং সেই কারণেই ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতে বা এই মায়াতে না জড়িয়ে ও ওই রিলেশনশিপটাই মেনটেন করতে চেয়েছে। সো এটা গেল। কিন্তু এই মুহূর্তেও আমি যেটা বলবো, ওর মাথায় কিন্তু তোমার প্রতি, দেখো রোজ কার্ড এমনি এমনি আসে না, রোজ কার্ড এসছে মানে আর কিভাবে কীরকম টাইপের লাল, এটা তোমরা দেখে বুঝতে পারছো কার্ডটা। সো ভীষণ ভীষণ এই মুহূর্তে তোমার প্রতি একটা লাভেবল, একটা ভাইব্রেশন ভীষণ হাই, ঠিক আছে, রোম্যান্টিকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ওর মনোমানসিকতা। এখানে বিউটি আমাকে বলে দিচ্ছে ভীষণভাবে তোমাকে অ্যাডমায়ার করছে, ভীষণভাবে, সেটা দূর থেকে হোক, সেটা যাদের লেস কন্ট্যাক্ট আছে তাদের তো হয়েই গেল, বাট তোমার বিউটি, তোমার ওভারঅল এনার্জি ওকে পুরো খিঁচছে, ঠিক আছে, মানে ওকে অ্যাট্রাক্ট করছে ভীষণভাবে।
যেটা দেখবো সেটা হচ্ছে থার্ড পার্টি এনার্জি এখন আছে কিনা সেটা আমি পরে আসছি। এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো গিল্টের কার্ড এসছে, ওর মনে দিমাগে কি চলছে সেই কার্ডটা হচ্ছে গিল্ট। সো ও যেটা করেছে, ও কোথাও একটা কিন্তু জানি না এতদিন বুঝেছিল কিনা, কিন্তু এই মুহূর্তের এনার্জি এটা আজকে আমি যে কার্ডগুলো নিলাম আজ এই গত এক সপ্তাহ এবং আগামী এক সপ্তাহের এনার্জি কালেক্ট করেছি আমি। সো এই এনার্জিতে ধরা পড়ছে ওর গিল্ট চলছে প্রচণ্ডভাবে তোমার প্রতি, মানে যেটা করেছে সেই নিয়ে ওর একটা আফসোস, একটা গিল্ট রয়েছে যে আমি কি করলাম, আমি কেন করেছি, মানে আমার করাটা উচিত হয়নি, এটা আমার করা উচিত হয়নি। কোথাও এটা চলছে ডিনাইল চলছে। দেখো, I acknowledge my fear but I replace it with the insight of awareness. Okay. আচ্ছা, এটা বলবো তোমার পার্সন কোনো জায়গা থেকে ভীত, ঠিক আছে, কোনো জায়গা থেকে ভীত, সেই কারণেও কিন্তু এই না বাচক কথাবার্তা মানে নেগেটিভ হয়ে গেছিল ওর জায়গা থেকে, যে না এখানে এগোনো যাবে না, এখানে কিছু করা যাবে না, সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া, জাজমেন্ট সিদ্ধান্তটা এই কারণেই নিয়ে একটা ভয় থেকেও এটা থার্ড পার্টি অবভিয়াসলি আছে, কিন্তু সেই থার্ড পার্টিটা এবং স্ট্রং থার্ড পার্টি, মানে থার্ড পার্টি বলতে এখানে কোনো থার্ড ফ্যাক্টর নয়, এখানে থার্ড পার্টি মানে আজকে রিডিং যাদের হচ্ছে তাদের লাইফে একটা থার্ড মেয়ে বা একটা থার্ড ছেলে আছে, ঠিক আছে। সো প্রেজেন্টে আছে কিনা সেটা আমি দেখবো এবার। সো এই মুহূর্তে গিল্টে ভুগছে, কিন্তু এটা 100% এই মুহূর্তে গিল্টে ভুগছে, কিন্তু থার্ড পার্টি এই মুহূর্তে লাইফে কি আছে না গেছে সেটা দেখবো। ওকে, আবারও বলে দিই, দেখো রিডিংটা হচ্ছে এটা কিন্তু সবার জন্য করছি, এতগুলো মানুষের জন্য করছি, সবার সাথে কিন্তু মিলবে না কি, ঠিক আছে, সবাই নিজের করে নিল না, আরে দিদি বলছে মানে আমার তো বয়ফ্রেন্ডের তো আছে কেউ, সো এরকম করে কোনো ব্যাপার না, ঠিক আছে। জেনারেল রিডিং এটা, ঠিক আছে, তোমারটা কি অবস্থায় আছে সেটা জানতে গেলে পার্সোনাল রিডিং নিতে হবে, তার জন্য আমার ইনস্টাটা ফলো করে ইনস্টাতে ডিএম করতে হবে। ওকে, সো চলো, কি হচ্ছে, দেখতে দেব না, দেখতে দেব না। ওকে ওকে, দেখে আমি নেবই। চলো দেখা যাক থার্ড পার্টি আছে কিনা ওর লাইফে এই মুহূর্তে, কি অবস্থা, গিল্ট কেন এত সেটাও দেখবো, এখন গিল্ট করে কি হবে, বা এখন গিল্ট করছেই বা কেন। ওকে, সো চলো দেখে নি থার্ড পার্টি আছে কিনা। বেশিরভাগের ক্ষেত্রে আমি এখানে বলবো যে ধরে রেখেছে, ঠিক আছে, থার্ড পার্টি হয়তো তার দিক থেকে নাও যদি থাকে, কারো কারো ক্ষেত্রে বলবো থার্ড পার্টি চলেও গেছে, বাট এর দিক থেকে এ ধরে রেখে দিয়েছে চেপে, যে থার্ড পার্টিকে ছাড়া যাবে না, বা তার প্রতি যে ব্যাপার স্যাপার সেটাকে ছাড়া যাবে না, বুকের কাছে চেপে ধরে রয়েছে। ফিলিংসও আছে ভাই, ফিলিংসও আছে এখানে বলবো। আচ্ছা, এখানে আমি কিছু মানুষকে বলবো ভাই ব্ল্যাক ম্যাজিক করা আছে থার্ড পার্টির তরফ থেকে, জানি না কার সাথে রেজোনেট করলো, বাট কিছু ক্ষেত্রে বলবো এটা থার্ড পার্টির তরফ থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্ট্রং রয়েছে ভাই। ওকে, আর দেখবো যে তোমার প্রতি ফিলিংসটা কি থার্ড পার্টির প্রতি রয়েছে, এখনো ফিলিংস রয়েছে থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টি আজ থাকুক বা যাক, ও কিন্তু ওর মনে ধরে রয়েছে, এটা দেখলাম, ঠিক আছে। সো তোমার প্রতি ফিলিংসটা কি, তোমাকে এখন খুব গিল্টে ভুগছে, অনেক কিছু করছে, সো ফিলিংসটা কি আছে। 7, ওকে, ওয়াও, দেখো এটা বলবো যে দেখো এখানেও 7 অফ কাপস আমাকে বলে দিল যে এরকম না যে তুমি ছাড়া ওর কাছে অপশন নেই, থার্ড পার্টি আছে, কিন্তু এখনো আছে, কারণ আমি আজকে যে রিডিংটা করছি এখানে থার্ড পার্টি ভীষণভাবে স্ট্রং। সো কিন্তু তোমাকে নতুন করে জানছে, নতুন করে চিন্তা, সান কার অনেক কিছু ক্ল্যারিটি ওর কাছে এসছে, হামিট এগেন চলে এলো, দেখো এই কার্ডটা এসেছিল কারণ হিসাবে যে কেন ও এগোয়নি তোমার সাথে, আবার এগেন চলে এলো তোমার প্রতি ফিলিংসে,
এখনো কিন্তু এই যে ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে, এই যে নিজের মনের মধ্যে, এটা এই কাটার মানে হচ্ছে অন্তর্দর্শন, নিজের মনে সওয়াল জবাব করা আছে, আমি কি করেছি না করেছি, বিবেকের কার্ড। তো এই বিবেকের কার্ডটা জাগ্রত হয়েছে বলেই বোধহয় এখন গিল্টে ভুগছে, ঠিক আছে। সো এটা তোমার প্রতি ফিলিংসে বেরিয়েছে মানে ওকে। আচ্ছা, এখানে আমি বলবো 7 অফ পেন্টিকলস বেরিয়েছে। তোমার আর ওর রিলেশনশিপে কিছু একটা নেই যেটার অভাব, বা যে জিনিসটা কিছু একটা আছে, অবস্ট্যাকেল, যেটার জন্য ওর একটু থেমে যাওয়া, ঠিক আছে। একটা বাম্পার বলতে পারো রাস্তার মধ্যে, একটু গাড়িটা আসতে হয়ে যাচ্ছে এখানে। সো একটা কিছু আছে, ঠিক আছে। তো এটা আমাকে বলে দিচ্ছে 7 অফ পেন্টাকলস অ্যান্ড সান অ্যান্ড হারমিট, দুটো কার্ড আমাকে যেটা বলছে যে কোথাও একটা তোমাকে নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা ওর মনে জাগ্রত হয়েছে, যে কারণে কিন্তু এই মুহূর্তে গিল্টে ভুগছে, যে কারণে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। ওকে, সো আচ্ছা, একটা কার্ড আমি নেবো আজকে, যদিও আমি থার্ড পার্টি রিডিং করছি না, কিন্তু কার্ড এমনই আসছে যে আমি বাধ্য থার্ড পার্টি দেখতে এখানে, কারণ 100% এটা থার্ড পার্টি রিডিং হচ্ছে। আমি চাইছিলাম না, বাট স্টিল হয়ে গেল এটা, ঠিক আছে। সো দেখবো থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন এবং তোমার প্রতি নেক্সট অ্যাকশন। চলো দেখা যাক থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন অ্যান্ড তোমার প্রতি নেক্সট অ্যাকশন। ওকে, তোমার প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। ওহ মাই গড, স্টার, জাস্টিস। দেখো ক্ল্যারিফিকেশন, ওয়াই, দুটোই মেজর আরকানার কার্ড, স্টার অ্যান্ড জাস্টিস। যদিও স্টারের কাছে কোনো কথা হয় না, তাও আমি দেখব কি বিষয় এগুলো। স্টার, হোয়াইট, ও यार, ভাই ये तो বিরাট কনফিউজড পারসন यार, কি রিডিং করব আমি বলো, নিজেই কনফিউজ, আমার এনার্জি ধরাই পড়ছে না। আর আর একটা কথা বলবো, যেই হোক না কেন না, যার রিডিং আমি করছি, না ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, ঠিক আছে। ও সবার এনার্জি কিন্তু ধরা পড়ে না, এনার্জি অনেকে ঘেঁটে দিতে পারে। ওকে, যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, দেখো দুটোই মেজর আরকানার কার্ড ছিল, স্টার অ্যান্ড জাস্টিস, অ্যান্ড ওগুলোকে ক্ল্যারিফাই করেছে 4 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস। 4 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস দুটোই কিন্তু বিয়ের কার্ড, দুটোই কমিটমেন্টের কার্ড, দুটোই কিন্তু স্টেবিলিটির কার্ড। কি বলবে বলো, কি বলবে? নিজে কনফিউজ, এখানে 7 অফ কাপস, বটম অফ দ্য ডেক, তলায় চলে এলো। ও এখনো খুঁজে পায়নি, ঠিক আছে, ও এখনো বুঝতে পারছে না, গিল্টে ভুগছে, তোমাকে নিয়ে গিল্টে ভুগছে, তোমাকে নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা চলছে মনে, বাট থার্ড পার্টির প্রতি ভালোবাসাও রয়েছে। সো এই মুহূর্তে ভীষণভাবে কনফিউজড, এই মুহূর্তে কিন্তু কোনো ফ্যাসলাও করে উঠতে পারেনি, ঠিক আছে। আমি আরেকটু দেখব, কারণ আগামীতে এই মুহূর্তে যদিও কনফিউজড ও ভীষণভাবে, আগামীতে কি হতে চলেছে রিলেশনশিপগুলোতে, কি মানে এই যে ঘন্টা এরকম পাকিয়েই থাকবে নাকি, দেখা যাক তোমার দিকে এবং থার্ড পার্টির দিকে আগামীতে কি হতে চলেছে, নিয়ার ফিউচার, তোমার দিকে থার্ড পার্টির দিকে। এতক্ষণে এলো জাজমেন্ট কার্ড, দেখো রিবার্থ। সো এবার একটু বোঝা যাচ্ছে, কোথাও পেজ অফ ওয়ান্ডস তোমার দিকে এসছে, মানে এটা বলতে চাইছে কি যে
একটা নতুন অ্যাকশান নেওয়া, একটা কিছু একটা মেসেজও, একটা মেসেঞ্জার কার্ড, একটা মেসেজ একটা আসতে পারে। তো তোমার দিকে অ্যাকশানে কিন্তু নিয়ার ফিউচারে একটা মেসেজ আসতে দেখছি, একটা নতুন করে ওকে অ্যাকশান নিতে দেখছি। আর থার্ড পার্টির দিকে 8 অফ কাপস কিন্তু লেট গোর কথা বলে, মুভ অনের কথা বলে। তো ও কোথাও একটা কিন্তু এই মুহূর্তে হয়তো কিছু ভাবতে বুঝতে পারছে না, ভীষণ কনফিউজ পার্সন এই মুহূর্তে, মানে আমার রিডিংটাই পুরো ঘেটে দিচ্ছে ওর এনার্জি দিয়ে, বুঝতে পেরেছো? আমার রিডিংটা ও ঘাটার চেষ্টা করছে ওর এনার্জি দিয়ে, মানে চেষ্টা বলতে এমনভাবেই ওর এনার্জিটা করে রেখেছে যে আমার রিডিংয়ে ধরাই পড়ছে না। সো এই জন্য নিয়ার ফিউচারে আমি দেখলাম যেখানে গিয়ে কিন্তু আলটিমেটলি ও থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, ঠিক আছে? থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, ইয়েস। অ্যান্ড তোমার দিকে একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ কিন্তু চলে আসছে। এইটুকুই বলতে পারি, এই মুহূর্তে এইটুকুই বলতে পারি, কারণ ও নিজে কনফিউজ, ও নিজে কোনো ফ্যাসলা করতে পারেনি, ওর নিজের মনে কিছু স্থিরতা নেই, সেই জন্য আমার রিডিংয়েও কিছু তোমরা বেশি কিছু পাবে না। সো এবার যেটা দেখবো সেটা হচ্ছে তোমার জন্য একটা অ্যাডভাইস নেব। তোমার কি করণীয়? এই মুহূর্তে সিচুয়েশন ঘেটে আছে, দেখো পজিটিভলি ম্যানিফেস্ট করা ছাড়া আর কিছু করার নেই তোমার। তবে কিছু সবাইকে দেখো, অনেকে তো দেখছো, কিছু মানুষকে বলবো যারা বুঝে গেছো যে টক্সিক, যারা বুঝে গেছো যে এটা কিছু হবার নয়, তারা শুধু শুধু ম্যানিফেস্ট করে টাইম ওয়েস্ট করো না। কারণ সে যদি তোমার ম্যানিফেস্টেশন যদি চলেও আসে, তো তো কি হবে বুঝতে পারছো, লাইফটা ঘেটে কি হবে। ওকে, অ্যাবান্ডেন্স এলো তোমার জন্য অ্যাডভাইসে। সো একটা কথা এখানে বলবো, ম্যানিফেস্ট করছো ঠিক আছে, কিন্তু ম্যানিফেস্টেশনটা ঠিক করে করো। আমরা অনেক সময় একটা কিছু চাইতে গিয়ে না, আমি শুধু এই মানুষটাকে চাই, এই মানুষটাকে চাই, এই মানুষটা চলে এলো, সে লাইফটা পুরো ঘেঁটে দিল, ঠিক আছে? এরকম করে ম্যানিফেস্ট করবে না যে আমি এই মানুষটাকে চাই, এরকম করে ম্যানিফেস্ট করবে যেটা আমি হেলদি লাভ চাই, আমি একটা শান্তির ভালোবাসা চাই। এবার সেটা আমাকে যে দিতে পারবে সে আমার লাইফে আসবে, সেই জীবনটা আমার সুন্দর হবে। এই মানুষটাকে আমি ম্যানিফেস্ট করলাম, এই মানুষটা চলে এলো, এসে আমাকে আবার এই 3 অফ সর্টস এনে আমার লাইফটা পুরো ঘেটে দিয়ে আবার বেরিয়ে গেল। সো এটা তো মানে এইভাবে তো ম্যানিফেস্ট করলে তুমি এইভাবে কষ্ট পেতেই থাকবে, তোমার লাইফ সার্কেলে এইভাবে ঘুরতে থাকবে। সো যখন ম্যানিফেস্ট করবে ঠিকভাবে করো। তো এটা তোমার জন্য প্রাচুর্যের ম্যানিফেস্টেশন করো যে তোমার লাইফে, ইয়েস, তোমার লাইফে ভরপুর ভালোবাসা থাকবে, তোমার লাইফে ভরপুর শান্তি থাকবে, তোমার লাইফে ভালোবাসা, টাকা পয়সা, শান্তি সবটা ভরপুর প্রাচুর্যে ভরা হবে সেই জীবনটা, সেটা ম্যানিফেস্ট করো। কোনো স্পেসিফিক পার্সন যদি টক্সিক হয়, সে তোমার লাইফে এসে তোমার লাইফটা ঘেটে দেবে, তুমি বলবে আরে ম্যানিফেস্ট করেছিলাম আমি সুন্দর লাইফ ম্যানিফেস্ট করো, সেই মানুষটাকে ভেবো না। ওকে, সো এটা তোমার জন্য আজকের গাইডেন্স। সো আর একটা লাস্ট আমি কার্ড নেব তোমার জন্য, দেখা যাক কি আসে। ওকে, এটা নি, ওয়াও, ভয়েস কার্ড এসছে। তো নাম্বার 6 ইম্পর্টেন্ট হতে পারে। দেখো ভয়েস কার্ড হতে পারে যে কারোর কথা খুব ইম্পর্টেন্ট তোমার কাছে এই মুহূর্তে, কিছু একটা শোনা, কেউ কিছু বলছে, সেটা খুব ইম্পর্টেন্ট, লাইক আমি বলছি। সো না, এটা জাস্ট বললাম, বাড়ি ধরো কেউ কিছু বলছে বা হঠাৎ কিছু কথা শুনতে পেলে সাইন, সেটা হতে পারে। কিন্তু ধরো কানে একটা কিছু ভেসে এলো, কেউ কিছু বললো, বাট তোমার তার পুরো কথাটার মধ্যে কিছু কথা ভেসে এলো কানে, সেটা তোমার জন্য একটা কিন্তু ডিভাইনের তরফ থেকে সাইন হবে। বা তুমি যদি কাউকে কিছু বলো, কিন্তু সেটা খুব ভেবেচিন্তে বলো, তোমার কথা মধ্যে দিয়ে অনেক কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে এলো যে তোমার কথার ওপর ডিপেন্ড করেও তোমার ফিউচারটা ডিপেন্ড করছে অনেক কিছু। ওকে, সো কথা বলে ঠিক করে বলো,
কমিউনিকেশনটা ঠিক করে করো। নেক্সট যা হতে চলেছে লাইফে সেই সেখানের কমিউনিকেশনটা যেন ঠিকঠাক মতো হয়, ঠিক আছে? সো এটা তোমার জন্য আরেকটা গাইডেন্স রয়ে গেল। সো ভালো লাগলে চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, আমি আগামী 2 দিনের মধ্যে ফেসবুকে লাইভে আসবো ফ্রি রিডিং দিতে। সো যারা দেখতে চাইছো, আমার ফেসবুকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক পেজটা ফলো করে দাও একটু তাড়াতাড়ি, ওকে? সো চলো আজকে অবধি থাক, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, রণটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।